ভাবি কই যেতেছে? আর কই যাব, ওই উত্তরপাড়ার দিকে যাইতেছি একটু। তা ভাবি আপনি কেমন আছেন? আমার আর ভালো থাকা, তোমাদের ভাই থাকে বিদেশ, আমি কি করে একা একা ভালো থাকি বলো তো? আরে ভাবি আপনি যে কি কর না, ভাই বিদেশ থেকে তাতে কি হয়েছে, আমরা আছি না। আর আমার করে কি আপনার নজরে পড়ে না? আর আমরা কি দেখতে শুনতে কি খারাপ? আমার ভাই বিদেশ থেকে তাতে হয়েছে, আমরা কিন্তু এই গ্রামে থাকি ভাবি। হ, তুমি ঠিকই কইছো। তোমরা আসো দেখাই তো আমি এখন পর্যন্ত বাইসা রইছি। তোমরা যদি না থাকতা না, তাহলে আমি কবেই জানি দম বন্ধ হয়ে মইরা যাইতাম। ভাবি আপনার কথা শুনা আমার এই মনটা দিলটা বইরে গেছে ভাবি। আমরা আছি দেখে আপনি বাইসে আছেন। আর ভাবি আপনি যদি বাপের বাড়িতে চলে যেতেন তাহলে তো আমরা কিন্তু মরে যাইতাম। আর দেখো তো জসিম, আমার একটা বাচ্চা কাচ্চাও নাই যে আমি একটা বাচ্চা কাচ্চার সাথে সময় কাটাবো। আর তোমাদের চোখে আমার সুন্দরী মনে হলেও তোমার ভাইয়ের চোখে মনে হয় আমি মোটেও সুন্দর না। এই জন্যই তো বাড়িতে আসতে চায় না। আর সে যেদিন আমার বিয়ে করলো, তার 2 দিন পরে নাকি তার ছুটি শেষ। এটা কোনো কথা বলো? আর বাচ্চা কাচ্চাটা হইবই কেমনে আমাদের? বাচ্চা কাচ্চা হওয়ারও তো একটা সময় সুযোগ লাগে, সেই সময়টা পর্যন্ত হলো না। সে তো পারলো না, শুধু বিয়ের রাতেই পালায়া চলে যায় আমার রাইখে কোন রকম। ওই আর কি ভাবি এইটা আপনি কি কইতেছেন? আরে ভাই বিদেশ থেকে তার ঠিক হইছে। আমারে আপনার যখন প্রয়োজন হইব আপনি শুধু আলাউদ্দিনের চেরাকের মতন ঘষা দিবেন, আমি আইসা হাজির হয়ে যাব, বুঝছেন? যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার প্রয়োজন হইব, মোবাইলে ঘষা দিবেন, আমি সাথে সাথে আপনার কাছে হাজির হয়ে যাব। কি কও তুমি? তার মানে যখন মন চায় তখন আমি তোমারে ফোন দিতে পারবো? আর তোমার ডাকলেই তুমি কি আমার বাড়িতে আসবা? হবে, আপনি যখনই মন চাইবো আমারে কল দিবেন, আমি আপনার কাছে হাজির হব আপনি যে কোনো প্রয়োজনে। যাক বাবা, এতদিনে ভালোই হলো। হ্যাঁ, আমি আমার একটা সঙ্গী পেলাম, গল্প করার মতো, একসাথে থাকার মতো। শোনো, যখন তোমায় ডাকবো ঠিক তখনই কিন্তু তুমি আসবা। রাত দিনের কোনো ব্যবধান নাই। যখন মন চাইবে আমার তখনই তোমায় ডাকবো, আর তুমি কিন্তু আসবা, হ্যাঁ? ঠিক আছে ভাবি, তাহলে ভাবি আমি আসি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাবি। আচ্ছা, এই যখন মন চাই তখনই কিন্তু আইসো। ঠিক আছে ভাবি। যাক, এতদিন আমি আর একবার একটা সঙ্গী পাইছি। যাই যাই। ভাবি তোমার সাথে অনেক সময় কাটালাম, খুব ভালো লাগছে, এখন যাই। আমারও খুব ভালো লাগছে। সত্যি কথা বলতে কি, তুমি যতক্ষণ ছিলে সময়টা আমার ভালো লেগে গেছে। আর শোনো, ওই সবসময় ভাবি টাবি বললো না তো, এসব আমার ভালো লাগে না। এমনি আমার নাম ধরে ডাকো। আমরা তো দুইজন প্রায় সমবয়সী, তাই না? হ্যাঁ, তা ঠিকই কইছো তুমি। আমারও না ওই ভাবি টাবি থাকতে ভালো লাগে না, আমি চাই তোমাকে খুবই ভালো লাগবে। এই, শোনো তুমি যাই তাহলে, হ্যাঁ? আচ্ছা, আবার কিন্তু আইসে সময় মতো। তুমি যখনই আমারে ডাকবা ওই যে দৈত্যের মতন এইটা বলবো। আচ্ছা ভাবি, শাশুড়ি আমার দেখলে অনেক কিছু মনে করতে পারে, হ্যাঁ? আচ্ছা, যাও। বাবা, মা আপনি? জসিম জসিম তোমার ঘর থেকে বাইরে হলো, কারণটা কি? জসিম আমগো বাড়িতে কি করে? কি লিগাইছে? জসিম ভাই আইছে আমার সাথে দেখা করতে, কথা বলার জন্য। তোমার লগে কথা কইতে আইছে? তো তোমার লগে কথা কইলে বাইরে খাড়া কথা কইবো, বারান্দা খাড়া কথা কইবো, ঘরের ভিতরে তো বাইরে লোকের লিগা। মা, জসিম ভাই আমাদের বাড়িতে আসছে, এখন তার সাথে কি আমি বাইরে দাঁড়ায় দাঁড়ায় কথা বলবো? তাহলে তো দুনিয়ার মানুষ দেখবে, আর তখন কত কথা শোনাবে। বাড়িরও মান সম্মান যাবে, আমারও মান সম্মান যাবে। তাই ভাবলাম যেহেতু বাড়িতে আসছে, তাই ঘরে নিয়ে বসে বসে কথা বললাম। এই আর কি মা, তেমন কিছুই হয় নাই। ও আচ্ছা আচ্ছা, তার মানে এমন কিছু নেই, তার মানে অনেক কিছু হইছে না? নিজের কথা নিজেই কইতেছো, ফুটকার সাক্ষী ফুটকাই দিয়া দিল, দেখছো? আচ্ছা, তুমি নেই বাড়ির বউ, হ্যাঁ? আমার পোলাডায় পুরা ফ্যামিলি ফালাইতে, বউ মা ফালাইতে বিদেশে গেছে তোমার কারণে, এই সংসারের কারণে। আর তুমি
আমার পোলার আগে চড়ে এসব করতেছো এই জসিমার লাগে? মা, আপনি একটা সামান্য ব্যাপার নিয়ে অনেক কথা বলতেছেন। এমন কিছুই হয় নাই আমার সাথে যে আপনি এইভাবে কথা বলবেন। আপনি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছেন। কি করতেছি আমি? বাড়াবাড়ি করতেছি তো? ঠিক আছে, বাড়াবাড়ি কত প্রকার এবং কি 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 আজকেই তুমি বুঝবা। তুমি যে কি করতেছো না, এগুলি সব কিছু আজকে আমি আমার পোলারে ফোন দিয়ে কমু, তারপরে দেখবা মজালা কেমন লাগে। মা, আপনার ছেলে কি শুধু আপনার কথাই শুনবো? আমিও তো তার বউ। যান ফোন দেন, দেখে কি করে আপনার ছেলে। আইছে হ্যাঁ পোলার বউ, হ্যাঁ, আমার কথা শুনবো না? না, আমার পোলা আমার কথাই শুনবো। দেখেন মা, আপনি যা ভাবতেছেন তাই না। আর আপনি কি বললেন? আপনার পোলারে সব বলবেন? আপনার পোলারে বললে কি আপনার কথা শুধু শুনবো, আমার কথা শুনবো না? আমি তার বউ না? আইছে আমি তার বউ না? দেখমু কেমনে আমার পোলা না শোনে। আমি ওর মা। হ্যাঁ। ভাবি, তুমি এইখানে বসে রইছো আর সেই কখন থেকে তোমারে চাচি খুঁজতাছে? কেন মা আমারে খুঁজবে কিসের জন্য? আমি তো বাড়ির সব কাজকর্ম করে চলে আসছি। ও, নাকি আবার জসিম ভাইরে কোথাও আগায় দিয়ে আসছো? এটা তুমি কি বললা তানজিলা? জসিম ভাইরে আমি আগাইতে আসছি মানে? আমরা তো সারাক্ষণ একসাথে কথা বলি, ঘোরাফেরা করি, একসাথে সাথেই তো থাকি। আবার এখানে নতুন করে আগাইতে আর কি আছে? হইছে হইছে, আমারে আর কিছু বোঝানো লাগবো না। তোমার তো জসিম ভাইয়ের সাথে সম্পর্ক আছে, সেটা আমি ভালো করেই জানি। হ্যাঁ, সম্পর্ক তো আছে, তাতে কি হয়েছে? সমস্যাটা কি? সম্পর্ক থাকতে পারে না? জসিম হচ্ছে এলাকার ভালো একটা ছেলে, ওর সাথে সম্পর্ক থাকলে সমস্যাটা কি? ভাবি দেখো, আমার চাচতো ভাই থাকে বিদেশ, আর এই সুযোগে তুমি জসিম ভাইয়ের সাথে যে নানান জায়গায় ঘুরে বেড়াও, এটা তো ঠিক না। কই যে তুমি চাচির একটু রান্না বাড়া হেল্প করতে পারো, আর তা কি না তুমি এগুলা কইরা বেড়াও, এটা মোটেও ঠিক কাজ করতেছো না। আর তাছাড়া তুমি একটা বিবাহিত মহিলা, আর ওই দিকটা তুমি জসিম ভাইয়ের সাথে জায়গায় জায়গায় ইটিস পিটিস করো, নানান জনে নানান কথা কয়। এই ছোট মুখে একদম বড় বড় কথা বলবো না। তোমার কে বলছে আমি জসিমের সাথে ইটিস পিটিস করি? জসিম এই এলাকার ভালো ছিল, তোমার আমি বলছি না জসিমের সাথে আমি কথা বলি, ওর সাথে আমার খারাপ কোনো সম্পর্ক নাই। তুমি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো। আর আমার ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায় না, এতক্ষণ শুধু মুখ দিয়ে বলছি, এবার কিন্তু আমার হাত চলবে। তাই বলতেছি ভালোই ভালো এখান থেকে সরে যাও। হইছে, তুমি না হয় আমার মুখ আটকাইলা, কিন্তু এত মানুষ যে এলাকায় সিসি করতেছে, তাদের মুখ তুমি কি দিয়ে আটকাইবা? তো সব ওই থেকে যে এগুলো টিপপুটির বাচ্চারা আসে, এদেরকে দেখলে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। যত সব এদের অত্যাচারে মনে হয় এই গ্রাম ছেড়ে আমার যাওয়া লাগবে। কি হচ্ছে ভাবি? তুমি একা একা এরকম বিড়বিড় করে কথা হইতাছো? কি হলো ভাবি, মন খারাপ করে আছো কে? আরে বাবা, তোমাদের এই গ্রামে থাকতে গেলে আমার মন না খারাপ করে উপায় আছে নাকি? এত রাগ, ঘটনা কি হয়েছে আমার খুলে কও তো। তোমারে বলে কি এর কোনো সমাধান আছে? এই যে দেখো, আমি একটু তোমার সাথে মিশি কথা বলি, তুমি আমাদের বাড়িতে তো তোমাদের গ্রামের নানান লোকজন নানান ধরনের কথা বলে। আচ্ছা বলো তো, তোমার সাথে কি আমার কোনো খারাপ সম্পর্ক? দেখো ভাবি, আমাদের সমস্যা হয়েছে কি জানো, মানে মানুষ চোখে দেখে ঠিক আছে, কিন্তু আসলে কি দেখে সেটা জানার চেষ্টা করে না। সেটা যদি জানার চেষ্টা করতো না, তাহলে কেউ আর এভাবে কথা বলতো, বুঝছো? এই জন্য আমি বলি, আশেপাশের লোকের কথা কান না দিয়া তুমি আর আমি কি করি না করি সেটার দিকে মনোযোগ দাও, বুঝছো? আচ্ছা চলো ওই সামনের দিক দিয়ে একটু ঘুরে আসি, ওইদিকে তো নতুন পানি আসছে, চলো দেখি কি অবস্থা। হ্যাঁ ভাবি, আমার যখন মন খারাপ থাকে না, তখন আমি তোমার কথা চিন্তা করি। আর আমার যে গার্লফ্রেন্ড আছে, ও তো মানে তোমার প্রশংসা করতে করতে পঞ্চমুখ, কয় কি শুধু তুমি ভাবি ভাবি করো, কিন্তু ভাবিরে ওরও কিন্তু ভালো লাগে, বুঝছো? শুধু আমি একা আমার ভাবিরে ভালো লাগে না, আমার মানে গার্লফ্রেন্ড ওরও কিন্তু তোমার ভালো লাগে। হয়েছে, বুঝছি, চলো এবার যাই। ঠিক আছে চলো ভাবি। বাহ, কত সুন্দর না? হ ভাবি, আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর। আরো সুন্দর হইতো যদি আমাদের এই সুন্দর গ্রামের মতন মানুষগুলো যদি সুন্দর হইতো, ভালো মনের হইতো, তাইলে কিন্তু আরো ভালো হইতো। দেখো ভাবি, তোমার জামাই বিদেশ থাকে, তুমি সারাদিন কাজকর্ম কইরা একা একা বাসা বসে থাকো, সেখানে আমি তোমার একটু সময় দিই, তোমার লাগে দুটা কথা কই, এই যে একটু খোলা পরিবেশে হাঁটি, কতই ভাল লাগে। এই যে আমাদের দুজনের মধ্যে কোনো খারাপ কিছু আছে? কিন্তু অথচ দেখো, আমাদের গ্রামের মানুষ
রটায় বেড়াইতেছে তোমার লাগে আমার নাকি বলে সম্পর্ক আছে। হ হ, সম্পর্ক আছেই তো, তোমার সাথে আমার সম্পর্ক আছে না। হ ভাবি, কঠিন সম্পর্ক আছে। এই তুমি না খালি ভাবির সাথে দুষ্টামি করতে চাও না, কেমন জানি সবসময় সানজে থাকো যে কিভাবে ভাবির সাথে দুষ্টামি করা যায়, শয়তানি করা যায়। ও ভাবি শোনো, কোনো দেবতাই ভাবিদেরকে এই দুষ্টামির ছাড় দেয় না, বুঝছো ভাবি? চলো না এই সুন্দর পরিবেশে আমরা দুইজন একটু ঘুরে ঘুরে দেখি। হ্যাঁ, আবার সামনের দিকে যাই আর তোমার গার্লফ্রেন্ড দেখলে তোমার প্যাদানি দিক না। শোনো ভাবি, আমার গার্লফ্রেন্ড কিন্তু তোমার ব্যাপারে সব কিছু জানে আর তোমার অনেক পছন্দ করে, বুঝছো? চলো তো। আচ্ছা চলো। চাচি, তুমি এনে বসে আছো আর ওইদিকে তোমার পোলার বউ কই কই কি কি কইরা বেড়াইতাছে, সেটা কি তুমি একবারও খেয়াল রাখছো? আমি জানি মা, তুই কি কবি। আমি ওর ব্যাপারে সবকিছুই জানি। আমি ওর কইতে কইতে আমি পাগল হয়ে গেছি, আমার কোনো কথাই শোনে না। এমন পর্যন্ত ডর দেখাইছি যে আমি আমার পোলারে কমু, এখনো কইনি। কিন্তু এখন দেখা যাইতাছে পোলারে না কয়ার উপায় নাই। যেই মাইয়া বিয়ার পরে জামাই থাকতে অন্য পরপুরুষের লগে এরকলি কইরা বেড়ায়, সেই মাইয়ার আর কত কমু। যে বাড়ির মান সম্মানের কথা চিন্তা করে না, নিজের স্বামীর কথা চিন্তা করে না, শাশুড়ির কথা চিন্তা করে না, নিজের কথা চিন্তা করে না, গ্রামবাসী কি করবে সেই কথা চিন্তা করে না, তাহলে ওই মাইয়ার কি মান সম্মান আছে কোনো? শুনো চাচি, আমাগো এই বাড়ির একটা মান সম্মান আছে, আর তোমার পোলার বউ যদি এইভাবে পরের সাথে দিনের পর দিন সি 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 জায়গায় জায়গায় এইভাবে ঘুরে বেড়ায়। মান সম্মানের কথা চিন্তা করলে তার এগুলি করতে পারতো না? হ্যাঁ, আমার পোলার এমনি করে ঠকাইতে পারতো না? পারতো? তুই ক। আমার পোলা আম করে ফালায় রেখা, বউ ফালায় রেখা, এই বাড়ি ফালায় রেখা বিদেশে গেছে টাকা ইনকাম করার লেগা। আমরা যেন কষ্ট না করি, আমার পুতর বউ যেন কষ্ট না করে, এর লেগা মা ফালাই থিয়া বউ ফালাই থিয়া বিদেশে গেছে। নিজে বিদেশে কষ্ট করতেছে, আমগরে বুঝতে দিতেছে না যে বিদেশে যে কত কষ্ট। অথচ ওই বউ আর কি কমু, মুখে আনতো আমার শরম করে। মারে, তুই যা করস না করস এই সমস্ত কথা কারো কাছে কইস না মা। না চাচি, তুমি এটা কি কইলা? আমি এই কথা কিভাবে মাসির কমু? হ্যাঁ, যত যাই হোক আমার চাস্তো ভাইয়ের বউ তো, আমগো এই বাড়ির মান সম্মান। না, আমি কারো কাছে কিছু কমু না, ওইটা নিয়ে তুমি টেনশনই করো না। মারে, আমি জানি তুই এই সমস্ত কথা কারো কবি না, কারণ তোর সেই ছোটবেলা থেকে আমি চিনি। তুই এখন বাইর যা, আমি দেখতেছি এটা কি করা যায়। আচ্ছা ঠিক আছে। যা, সাবধানে যাইস। আচ্ছা চাচি। এটার তো একটা সমাধান করাই লাগবো, নাইলে এমনি গ্রামের ভিতরে মুখ দেখাই তার না। আমার পোলাকে এত কষ্ট করে বিদেশ করে টাকা কামাইতাছে, আর ওই জসিমের লগে রাস্তাঘাটে এগুলি করবার মাইনছে বাড়ির ভিতর করে যাইবো, এগুলি আমি শাশুড়ি শুনবো? জীবনও না। শোনো ভাবি কিন্তু অনেক ভালো, তাই না? এই যে ভাবিরে নিয়ে আমাদের গ্রামের মানুষ কত ধরনের কত কথা কয়, এটা কোনো অর্থ আছে? হ্যাঁ, তুমি দেখছো না সেদিন ভাবি কত আমাদেরকে ফিল করে, কত আদর করে, কত ভালোবাসা দেয়। আর গ্রামের মানুষ মনে করে কি ভাবির সাথে মনে আমার সম্পর্ক সম্পর্ক হলো তোমার লাগে, আর এরা যায় কি করতেছে, সম্পর্ক নিয়ে যেতেছে ভাবির লাগে। এটা কিন্তু ভালো হইতেছে, ঠিক না? হ, তুমি ঠিক কইছো। যে যা মন চা থাকুক গ্রামের,
তুমি ওগুলা গায়ে মেখো না, কারণ আমি তো জানি আসল রহস্যটা কি। তুমি তাদের কি করো না করো এটা তো আমি জানি। যাক, তুমি এটা নিয়ে টেনশন করো না, একদম ভাবো না তো। আমি তো সেটাই ফিল করি, আর সেটা ভাই ভাই তো আমি মাঝে মাঝে হাসি। দেখো, ভাই থাকে বিদেশে, ভাবি এই জায়গায় একা, আর একটা মানুষ একা চলতে পারে, থাকতে পারে কও? সেদিন কি হয়েছে তুমি শোনো না? সেদিন রাতে 2টার সময় ভাবি আমার ফোন দেবে, বলতেছে ভাই আমার তো খুব পেটের ব্যথা, এখন কি করব? আমি কি করছি, সেই গঞ্জে দৌড়ে আসে, সেটা ফার্মেসিওয়ালারা ডাইকা উঠাইয়া পরে ওষুধ আইনা ভাবিটা দিছি। ভাবি ওষুধ খাওয়ার পরে পরে আস্তে আস্তে করে একটু শরীরটা ভালো হয়েছে, ব্যথাটা কমছে। এখন তুমি কও, হ্যাঁ ভাই কি ওই বিদেশ থেকে ওষুধ এনে দিত? এখন আমি আছি দেখে তো ভাবির ওষুধ এনে দিতে পারছি। তোমার আর ভাবির সম্পর্কটা সবাই বুঝা, আমার আর তোমার সম্পর্কটা কেউ বুঝলোই না, এমনকি জানলো না। চলো এবার সামনের দিকে যাই। চলো। মা, মা, কেমনে ভালো থাকি মা? তোমার ফোন পেয়েই তো সংসার বাঁচানোর লেগে ছুটাইছি। আরে তুমি কখন আসলা? আমি তো গতকালকে তোমার সাথে কথা বললাম, তুমি যে বাড়িতে আসবে সেটা তো একবারও বললা না। শোন বাজান, ওরে এই মুহূর্তে এই বাইক থেকে বাইক করে দিবি, আর একটা সেকেন্ডও যেন ও এই বাড়িতে না থাকতে পারে। মা, আপনি এসব কি বলতেছেন? আমাকে বাড়ি থেকে বের করে দিবেন মানে? আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। এমন করে কইতেছো যে কি কইতেছি তুমি মানে কিচ্ছু বুঝতাছো না? হ্যাঁ, কিচ্ছু বুঝতাছো না তুমি? হ্যাঁ, তুমি কি করতেছো? ও, আমার পোলার দেখে কি রূপ বদলাইছো না? হ্যাঁ, তোমার মা এসব কি বলতেছে? তুমি তো কোনো কথাই বলতেছো না, কোনো প্রতিবাদও করতেছো না। আর তুমি যে আজকে বাড়িতে আসবা এটাও তো তুমি আমাকে বলো নাই। আসলে কি হয়েছে এই বাড়িতে আমি কোনো কিছুই বুঝতে পারতেছি না। আমি আইতে কইছি আমার পোলারে, আমি কইছি। কি কইছি জানো? হ্যাঁ, তোমার আমি বহুবার সাবধান করছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথা গায়ে লাগাও নাই। মনে করছো কি আরে আল্লাহ বুইরা বেটি কয়, বুইরা বেটি কি বুইরা বেটির পোলারে কিছু কইবো? কিচ্ছু কইবো না। কিন্তু না, দেওয়ালে না আমার পিঠ ঠেকে গেছে। আমার দেবরের মাইয়াও না তোমার সাবধান করছে যে ভাই ভালো হয়ে যাও, কিন্তু তুমি কোনো কথা শোনো নাই। হয়, তুমি বলতেছো না কেন? মা যেগুলো কথা বলতেছে এগুলো ঠিক না। তুমিও কি মার কথাগুলো বিশ্বাস করতেছো? বিশ্বাস করে তুমি আমাকে ভুল বুঝতেছো? তাহলে কি আমার আম্মা মিথ্যা বলতেছে? আমার আম্মা যা বলতেছে সব সত্যি বলতেছে। আম্মা আমাকে ফোন করে সবকিছু বিস্তারিত বলছে। দেখো সজীব, তুমি মা দুইজনেই কিন্তু আমাকে ভুল বুঝতেছো। আমি কোনো কিচ্ছু করি নাই যার জন্য এই বাড়ি থেকে আমাকে বের করে দিতে হবে তোমাদের, আর তোমাদের এই বাড়ির মান সম্মান নষ্ট হবে। মা, একটু বোঝার চেষ্টা করেন, আমি কিচ্ছু করি নাই। কেন শুধু শুধু আমাকে আপনারা বাড়ি থেকে বের করে দিতে যাচ্ছেন? সজীব, তুমি মাকে বুঝাও। আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। দেখো সজীব, তুমি আর মা আমাকে কিন্তু ভুল বুঝতেছো। তোমরা আমার কথা একটাবার শুনো। আমার কথা যদি তোমরা শুনো তাহলে ঠিকই তোমাদের ভুল তোমরা বুঝতে পারবা। মা, আপনি আমাকে আর ভুল বোঝেন না, আমার কথাগুলো শুনেন। কি বলবো বলো, তোমার কি বলার আছে তুমি বলো। ভাবি ও, চো, আমার সাথে কথা বলে এখন এইটা পেয়ে এটার সাথে ফষ্টি নষ্টি শুরু করছো না? দাঁড়াও, তোমাদের দুইটারে এক হাত করার ব্যবস্থা করতেছি। ভাবি তুমি যে কি কও না, শোনো, তুমি কিন্তু ভাবি। আর হ্যাঁ, বুঝতেছো না? বাগানে ভাবছিলাম কত কিছু, মনে হলো যে আমার জন্যই আসবে। ওরে বাবা না, এখন আবার সাথে একটা ব্যাধা নিয়ে আসছে। ভাবি, আমি তো তোমার জন্য আসছি, বুঝছো? তুমি না থাকলে কি আর মনে করো যে এখানে আসতে পারতাম? লজ্জাপতি লজ্জায় লাল হয়ে গেছে রে একদম। শোনো, বিষয়টা কি জানো, আমার ভাই থাকে বিদেশে, তুমি থাকো এখানে। না, আমরা যদি না আসি তাহলে মনে করো যে তোমার তো একটা অপূর্ণতা থাকে, বুঝো না? আসলে তোমরা আমার জন্য আসছো না তোমরা দুইজন দুইজনের জন্য আসছো? কোনটা বলো তো? না ভাবি, আমাকে দেখার জন্য না? আমি সব বুঝছি। শোনো ভাবি,
শোনো, তাহলে আজকে বিদায় নেই, আর কালকে পুকুর পাড়ে আসো, দেখা হইবে। ঠিক আছে। ভাবি, তোমার লোকে আড্ডা দিতে না অনেক ভালো লাগে, তো এখন বিদায় দাও। হ্যাঁ বুঝছি তো, দুইজনের লড়ের পটর, যা হওয়ার পুকুর পারে হইব না। আর আমার কাছে আসতো আড্ডা দিতে, বুঝছি। চলো, আর যে সুন্দরী, বসো, আসতাছি বিদায় দিয়ে। এইবার বুঝলেন তো, আমি যা বলতেছি মা সব সত্য বলতেছি, একটা কথাও মিথ্যে বলতেছি না। সজীব, আমি তো তোমার সাথে সংসার করি, তাই না? তুমিও আমাকে ভুল বুঝবা, আমি একটা কথাও মিথ্যা বলিনি, বিশ্বাস করো আমাকে। আসলে হয়েছে কি, জসিম আর ওর গার্লফ্রেন্ড, মানে যার সাথে জসিম ভাইয়ের সম্পর্ক আর কি, ওরা দুইজন আসছিল আমার সাথে দেখা করার জন্য। আমি তো সারাদিন বাসায় একাই থাকি, আমার সময় কাটে না, এই জন্য ওরা দুইজন আসছে আমাকে সময় দেওয়ার জন্য। আর আমি বিষয়টা আপনাকে ওইভাবে বলিনি, কারণ আপনি যদি আবার কোনো কিছু মনে করেন, কে জানতো যেভাবে হিতে বিপরীত হয়ে যাবে বিষয়টা। তাইলে তোমার ঘরে জসিমের প্রেমিকা ছিল? তাই আমি যে তোমার এতগুলি কথা কইলাম, তোমারে উঠতে বইতে এত কথা শোনাইলাম, কই তুমি তো একবার আমার এসব কথা কইলা না। আমার যদি তুই এসব কথা যদি কইতা, তাহলে তো আমি তোমার এত ভুল বুঝতাম না, এত কিছু হইতো না। আর আজকে আমার পোলায় চাকরি থুইয়া বাংলাদেশে আওয়া লাগতো না। কেন কইলা না বৌমা? মা, আপনাকে একটা কথা বলি, আসলে আমরা অনেক সময় চোখে যা দেখি, চোখের দেখায়ও ভুল থাকে, সব সময় সঠিক হয় না। আর একটা কথা, জসিম ভাই না সব সময় আমাকে নিজের বোনের মতো করে দেখছে। ওই যে সেদিন আমার রাত 2টার সময় পেটের ব্যথা উঠছিল, কিন্তু আমি আপনাকে ডাকিনি, ভাবছিলাম আপনার যদি ঘুম নষ্ট হয়। জসিম ভাইরে শুধু আমি একটা ফোন দিছিলাম, পরে সে ফার্মেসি থেকে ওষুধ এনে আমাকে খাওয়াইছে। জসিম ভাই আসলে অনেক ভালো মনের মানুষ মা। আশা করি আপনি সব বুঝতে পারছেন, এখন থেকে আর জসিম ভাইকেও ভুল বুঝবেন না, আর আমাকেও ভুল বুঝবেন না। কি এবার তুমি বুঝতে পারছো তো? বৌমা, আমি তো তোমার মায়ের মতো, শাশুড়ি মানে যে কথা, মায়া কি তো কথা কও। আমি ভুল করছি বৌমা, তোমারে ভুল বুঝছি। আমি আসলে ভালো করে তোমারে জিজ্ঞানের দরকার ছিল। বৌমা, তুমি আমারে মাফ করে দিও, আমি আর কোনো সময় এরকম না জানি না শুনতে কোনো কথা কমো না বৌমা। মা, আপনি সব কি বলছেন? আমি তো আপনার মেয়ের মতো, আর তাছাড়া আপনি মা চেয়ে আমাকে কেন লজ্জিত করছেন মা? আপনি আপনার ভুল বুঝতে পারছেন, এতেই আমি সন্তুষ্ট। আমারও তুমি ক্ষমা করে দিও, আমি তোমার অনেক ভুল বুঝেছি। আর এসব কি বলছো? বৌমা, আমার প্রতি অনেক দূর থেকে আইছে, অনেক কষ্ট হয়েছে, তোমার ঘরে নিয়ে খাইতে দাও। বাজান, তুই ঘরে যা, হাত মুখ দিয়া বৌমা খাইতে দেখ। ঠিক আছে যাও মা। বৌমা, লে যাও। চলো। চলো। আল্লাহ যদি আমারে মাফ করে, আমি কত বড় একটা ভুলই না বুঝছিলাম।